বাংলাদেশে ২০১০ সাল থেকে আমরা পিআরপি ইন্ট্রোডিউস করেছি। কোন কোন ক্ষেত্রে আমরা পিআরপি করতে পারি, পিআরপি কিভাবে কাজ করে, পিআরপির কি কোনো সাইড এফেক্ট আছে, একজন রোগীর জন্য কতগুলো সেশন লাগবে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাবেয়া আফরোজ সোমা, কনসালটেন্ট অফ লেজার ট্রিট অ্যান্ড ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট। আজকে আমি যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পিআরপি। পিআরপি একটি বহুল পরিচিত চিকিৎসা ব্যবস্থা। পিআরপি কি? পিআরপি হলো প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি। আমরা রোগীর ব্লাডটিকে একটি বিশেষ প্রক্রিয়ায় মেশিনের মাধ্যমে পিআরপিটি তৈরি করে থাকি। কোন কোন ক্ষেত্রে আমরা পিআরপি করতে পারি? ডিফিউজ অ্যালোপেশিয়া অর ডিফিউজ হেয়ার ফল, যেমন অ্যানাজেন ইফ্লুভিয়াম, টেলোজেন ইফ্লুভিয়াম, আর্লি স্টেজ অফ অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। এছাড়াও বিভিন্ন ধরনের ট্রমাটিক স্কার, অ্যাকনি স্কার, অ্যান্টি এজিং অর স্কিন রিজুভিনেশন, স্ট্রেচ মার্কের ক্ষেত্রে আমরা পিআরপি করে থাকি। এটা ছাড়াও চোখের নিচে যে কালো দাগ বা গর্ত, সেক্ষেত্রেও কিন্তু আমরা পিআরপি করে থাকি। ফিমেল বা মেল যে সেক্সুয়াল প্রবলেমগুলো থাকে, যেমন মেলের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচিউর ইজাকুলেশন, প্যারোনিস ডিজিজের ক্ষেত্রে আমরা পিশর্ট করি, এবং ফিমেল যে সেক্সুয়াল প্রবলেমগুলো যেমন ভ্যাজাইনাল ড্রাইনেস বা লস অফ লিবিডো, এসব ক্ষেত্রে আমরা ওশর্ট করে থাকি। পিআরপি কিভাবে তৈরি করা হয়? পিআরপি খুব সহজেই আমরা তৈরি করে ফেলতে পারি। পেশেন্টের যে ইন্ডিকেশনের জন্য আমরা পিআরপি ব্যবহার করব সেটা বুঝে সেই পরিমাণ মতো আমরা ব্লাড কালেক্ট করি। কালেক্ট করে এটি আমরা একটি সেন্ট্রিফিউজ মেশিনে নিয়ে এই ব্লাড সেল এবং প্লাজমাটাকে আলাদা করে ফেলি। এই যে প্লাজমাটা তৈরি হয়, এই প্লাজমাটাই আসলে মেইনলি আমরা পিআরপি হিসেবে ব্যবহার করি। এটি আমরা এই প্লাজমাটি নিয়ে আমরা ইনজেকশনের মাধ্যমে তখন ওই যে নির্দিষ্ট জায়গাটি আমরা ট্রিটমেন্ট করছি সেটিতে ইনজেকশনের মাধ্যমে দিয়ে দিই। পিআরপি কিভাবে কাজ করে? পিআরপির মেইন যে জিনিস সেটি হচ্ছে প্লাজমা। এটিকে সেন্ট্রিফিউজ করার পর যে প্লাজমা পোর্শনটি পাচ্ছি আমরা, এই প্লাজমা পোর্শনটিতে 7 ধরনের গ্রোথ ফ্যাক্টর থাকে। এই গ্রোথ ফ্যাক্টরগুলো প্লেটলেটের মধ্যে লাগানো থাকে। যত বেশি প্লেটলেট তৈরি হয় তত বেশি গ্রোথ ফ্যাক্টর পাওয়া যায়। এই গ্রোথ ফ্যাক্টরগুলো বিভিন্ন ধরনের কাজ করে থাকে, যেমন সেলুলার প্রলিফারেশন করে, নতুন নতুন ব্লাড ভেসেল তৈরি করে, স্কিনকে রিজুভিনেশন করে, ফাইব্রোব্লাস্ট তৈরি করে। সো আমরা যখন হেয়ার রিগ্রোথের ক্ষেত্রে ব্যবহার করি তখন সে চুলের গোড়াতে পুষ্টি যোগায় এবং সেখান থেকে নতুন চুলটা গ্রো করে। ফেসের ক্ষেত্রে আমরা যখন অ্যান্টি এজিং হিসেবে আমরা ইউজ করি তখন কিন্তু কোলাজেনকে ও স্টিমুলেট করে, সিনথেসিস করে, সো স্কিন রিজুভিনেশন হয়। পিআরপির কি কোনো সাইড এফেক্ট আছে? না, পিআরপির কোনো সাইড এফেক্ট নেই। এটি 100% সেফ, কেননা পেশেন্টের ব্লাড নিয়ে সেটিকে অ্যাসেপটিক প্রক্রিয়ায় আমরা মেশিনের মাধ্যমে প্রসেস করে সেটি আবার ইনসুলিন সিরিঞ্জ দিয়ে পেশেন্টকে ইনজেক্ট করে দিই। সো এটি 100% সেফ। একজন রোগীর জন্য কতগুলো সেশন লাগবে? রোগীর জন্য কতগুলো সেশন লাগবে সেটি ডিপেন্ড করে আমরা কি ইন্ডিকেশনে কাজটি করছি এবং পেশেন্টের কি কন্ডিশন আছে সেটার উপর ডিপেন্ড করে। যেমন হেয়ারের রিগ্রোথের ক্ষেত্রে আমরা 6 থেকে 8টি সেশন বলে থাকি, আর অন্যান্য ট্রিটমেন্টের ক্ষেত্রে 3 থেকে 6টি সেশন লাগে। এছাড়া সরাসরি যখন আমরা ডক্টররা পেশেন্টকে অ্যানালাইসিস করব, পর্যবেক্ষণ করব, তখনই আসলে বলতে পারবো প্রপারলি যে প্রত্যেকটি পেশেন্টের জন্য কতগুলো লাগতে পারে। বাংলাদেশে 2010 সাল থেকে আমরা পিআরপি ইন্ট্রোডিউস করেছি। পিআরপির সাকসেস নির্ভর করে আমরা কী ধরনের সেন্ট্রিফিউজ মেশিন ব্যবহার করি এবং কী ধরনের কিট ইউজ করি। যত ভালো সেন্ট্রিফিউজ মেশিন ইউজ করব বা যত ভালো কিট আমরা ইউজ করব তত বেশি প্লেটলেট তৈরি হবে এবং তত বেশি গ্রোথ ফ্যাক্টর পাওয়া যাবে। লেজার ট্রিটে আমরা সর্বাধুনিক যে কিটটি ইউজ করি সেটি হচ্ছে টি-ল্যাব। টি-ল্যাবে 7 গুণ বেশি প্লেটলেট তৈরি হয়, তার মানে 7 গুণ বেশি আমরা গ্রোথ ফ্যাক্টর পাচ্ছি। এই কারণেই আমাদের রেজাল্টও বেস্ট আসে।